আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহরুল ইসলাম রিজু। আজকের ভিডিওটা একটু দীর্ঘ হবে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। একটা ঘটনা দিয়ে শুরু করি। কয়েকদিন আগে আমার প্রায় 24 ঘন্টা ডিউটি ছিল। 24 ঘন্টা ডিউটি শেষ করে রাতে ক্ষুধার্ত পেট নিয়ে রাতে যখন বাসায় যাই, তখন হঠাৎ করে কল আসে আমার ফোনে। তখন কোনো কিছু দ্বিধাবোধ না করেই ক্লান্ত থাকা সত্ত্বেও কল ধরি। কলের ওই পাশ থেকে একজন বলে উঠে যে আমার ছোট বাচ্চার ডায়রিয়া এবং আমার সাথে অনেক বেশি বমিও করতেছে। তো তারা যথারীতি তারা হচ্ছে ফার্মেসিতে গিয়ে ডায়রিয়ার এবং বমির জন্য ওষুধ এগুলো কিনে নিয়ে আসছে। ডায়রিয়ার জন্য অনেকগুলো অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হয়েছে, অনেক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এবং বমির জন্য তাকে ওষুধ দেওয়া হয়েছে। যখন ফার্মেসিতে দেখিয়েছে, বমির জন্য তাকে ডম্পেরিডন গ্রুপের যে ড্রাগগুলো আছে ওই ড্রাগগুলো দেওয়া হয়েছে। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত ডম্পেরিডন বা বমির জন্য যে ওষুধগুলো যেগুলো দেওয়া হয়, ডম্পেরিডন জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো সাধারণত ইউজ করা হয় না। কারণ ডম্পেরিডন হচ্ছে প্রোকাইনেটিক ড্রাগ। প্রোকাইনেটিক ড্রাগ হওয়া সত্ত্বে এটা যদিও আপার জিআই এর উপর বেশি কাজ করে, তারপরেও এটা ডায়রিয়ার প্রকোপটা আরো একটু বেশি বাড়াতে পারে। অর্থাৎ যাদের ডায়রিয়া থাকবে, সাথে যাদের বমিও হচ্ছে, সেসব বাচ্চাদের এই বমি প্রিভেন্ট করার জন্য ডম্পেরিডন গ্রুপের যে ড্রাগগুলো আছে এগুলো না দেওয়াই ভালো। যদিও কোলনের উপর এর ইফেক্ট অনেক কম, তারপরেও না দেওয়া ভালো। যদি কেউ এরকম প্রেসক্রাইব করে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই বাবুর ডায়রিয়া ঠিক হওয়ার থেকে ডায়রিয়া আরো বাড়তেছে। এর ফলে ডিহাইড্রেশন থেকে অনেক ঝামেলাও হতে পারে। সাথে এই ড্রাগের একটা সাইড ইফেক্ট রয়েছে। এরা হচ্ছে আমাদের যে হার্টের রিদম আছে এই রিদমকে অ্যাবনর্মাল করে দেয়, অর্থাৎ কিউটি প্রলঙ্গেশন করে, বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া হতে পারে, এখান থেকে আবার ডেথ হতে পারে। যদিও এর অ্যাডভার্স ইফেক্টটা খুবই কম, তারপরেও সতর্কতা অবলম্বন করা উচিত। তো কল দেওয়ার পরে তারপরে আমি এটা বললাম, তাকে কিছু ঔষধের কথা প্রেসক্রাইব করলাম এবং তাকে যথারীতি ডাক্তার দেখাতে বললাম। তারপরে ডাক্তার দেখানোর পরে এখন মোটামুটি বাবুটা সুস্থ আছে। এরকম নানা ধরনের ম্যাল প্র্যাকটিস আমাদের বাংলাদেশে হয়ে থাকে। যেরকম দেখা যায় যে একজন হ্যাপাটাইটিসের পেশেন্ট, তার লিভার ফাংশন টেস্টে অ্যাবনর্মালিটি আছে, তারপরেও তাকে জ্বরের জন্য অনেক পরিমাণ নাপা দেওয়া হচ্ছে। তারপর একজন ভাইরাল ফিভারের পেশেন্ট, তাকে ট্রিটমেন্টের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হচ্ছে। এরকম অনেক ধরনের ম্যাল প্র্যাকটিস আমাদের বাংলাদেশে হয়ে থাকে। তো আপনারা সাধারণত যারা ডাক্তারের কাছে আসেন, তারা ডাক্তারের কাছে আসেন একবারে শেষ পর্যায়ে। দেখা যায় যে আপনাদের জীবন যায় যায় অবস্থা, এই অবস্থায় গিয়ে আপনারা ডাক্তারের কাছে আসেন এবং ডাক্তার আপনাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে। যখন অনেক চেষ্টা করার পরও রুগী না বাঁচে বা রুগী যখন মারা যায়, তখন ওই সম্পূর্ণ দোষটা ডাক্তারের উপর এসে পড়ে এবং আপনারা ডাক্তারের গায়ে হাত তোলেন এবং আপনারা হসপিটাল ভাঙচুর করেন এবং বিভিন্ন ধরনের নানা প্রোপাগান্ডা তৈরি করেন, যেটা খুবই অসহ্যনীয় এবং অবাঞ্ছিত। এই তো বেশ কয়েকদিন আগে শরীয়তপুরে একটা ডক্টরের গায়ে হাত তোলা হয়েছে এবং তাকে খুব মারাত্মকভাবে জখম করা হয়েছে। একজন ডক্টর হিসেবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এটার সুষ্ঠু বিচার দাবি করছি।